2024 সালে আপনার ধনু রাশির জাতক ও জাতিকা গণের এই সেপ্টেম্বর মাসে তাদের ভালো যাবে না সে কথা নয়, তবে সেপ্টেম্বর মাসে কিছুটা সময় আপনি আপনার কাজের পরিপূর্ণ ফল যদি না পান, আপনার বুদ্ধির যদি সঠিকভাবে কাজটা পরিচালনা করতে না পারে, আপনার মেধা যদি সঠিকভাবে কাজ করতে না পারে, তাহলে কিছু কিছু জায়গায় আপনি কিন্তু একটু চিন্তা ভাবনা বা সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। কারণ সেপ্টেম্বর মাসে আপনার বৃহস্পতি বা শনি যে আপনি পক্ষে থাকবে না সে কথা নয়, কিংবা গ্রহদের গতির কারণেও যে আপনার অনুকূলে থাকবে না সে কথাও নয়, কিন্তু আনুপাতিক হারে সেপ্টেম্বর মাসের কিছুটা সময় অর্থাৎ আগস্ট মাসের শেষ দিকে 22শে আগস্টের পর ধনুরাশির জাতক ও জাতিকা গণে কিছু কিছু সমস্যা দুর্দুল্যমান অবস্থানের মধ্য দিয়ে তাদের কিন্তু ধাবিত হতে হবে। যেমন তাদের যে মেধা বুদ্ধি প্রয়োগ করে যেভাবে তারা তাদের পথকে অতিক্রম করছিল, সেভাবে তাদের সেই জায়গাটা অনেক জায়গায় আটকে যেতে পারে, কিংবা তাদের প্ল্যান একটু ফলটা পেতে একটু দেরিও হতে পারে। সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ দেখা যায় 2024 সালে আপনার ধনুরাশি জাতক ও জাতিকা গণে ঠিকঠাক ফল যে পাবেন না সে কথা নয়, কিছু কিছু ক্ষেত্রে জাতক বা জাতিকা গণের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আবেগকে তাদের ধরে রাখতে হবে, হিসাব নিকাশ করে এবং সামন এবং পিছন উভয় চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। কারণ এবার যে ভুলগুলো হবে তা কিন্তু পুনরায় আপনার কিন্তু সমাধান করা কঠিন হয়ে দাঁড়াতে পারে সুদূর ভবিষ্যতে। কারণ ধনুরাশির জাতক ও জাতিকাগণ এমনিতেই তারা মাঝে মাঝেই কিছু কিছু কাজে খুব জটিল প্যাচের মধ্যে তারা কিন্তু পড়ে যান, বা পড়াটাই তাদের স্বাভাবিক, কিন্তু তারা কিন্তু আপনার তাদের মেধা বুদ্ধি দিয়ে কাটিয়েও ওঠেন। কিন্তু কাটিয়ে ওঠার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার সমাধানটা না হয় ততক্ষণ পর্যন্ত সমাধান করার জন্য সে ওলটপালটভাবে চিন্তা ভাবনাও করে। কিছু কিছু চিন্তা ভাবনা সঠিক হয়, কিছু কিছু চিন্তা ভাবনা আপনার সঠিক নাও হতে পারে। এই দিকগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ 2024 সালে দেখা যায় যে দেবগুরু বৃহস্পতি 2024 সালে আপনার ধনুরাশি জাতক ও জাতিকা গণে দেখা যায় যে আপনার দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু পঞ্চম ভাগে উপস্থিত হয়ে আছে, এবং গোড়া থেকেও দারুণ কিছু খবর যে ধনুরাশি জাতক পাবেন। অর্থাৎ এই আগস্ট মাসের শেষ দিকে সে যে কিছু ভালো খবরাখবর পাবে না সে কথা নয়, ভালো খবর পাবে। আবার আপনার কিছু কিছু খবর আপনাকে চিন্তা বাড়াতে পারে, সেজন্য আপনাকে তৈরি থাকতে হবে। তাই আপনার আগস্ট মাসের আপনার শেষ দিকে কিছু কিছু সমস্যার সৃষ্টি হবে, তবে সেপ্টেম্বর মাসে আপনার সেটা যে প্রথম সপ্তাহ পর্যন্ত সেটা কিন্তু আপনি যে চিন্তাটা দূর হওয়ার পথে ইঙ্গিতটা আপনি কিন্তু পাবেন। তাছাড়াও আপনার আগস্ট মাসে দেখা যায় যে এই সময় শিক্ষা সম্পর্কে আপনার যথেষ্ট সচেতন হতে হবে। রাজনৈতিকভাবে আপনার সেই শিক্ষাটা পড়াশোনার ক্ষতি করতে পারে। রাজনৈতিক, সাংগঠনিক বা অন্য ক্রিয়াকলাপে সামাজিক কর্মকাণ্ডের কারণে আপনার পড়াশোনার ক্ষতি যাতে না হয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। আপনার প্রধান কর্তব্য এখন পড়াশোনা করা। পড়াশোনার দিকে আপনি খুবই মনোযোগী দেন এবং ধর্মীয় কাজের প্রতিও আপনার আসক্তি বেড়ে যাবে এবং চিন্তাভাবনা বেড়ে যাবে, এবং ধর্মকর্মের প্রতি আপনার মন মানসিকতা চিন্তাভাবনা একটা লাভজনক অবস্থানের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবেন। এবং সমাজে আপনি যে সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি যে দাঁড়াতে পারবেন না সে কথা নয়, আপনি কিন্তু সমাজের
আপনার দারুণ সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং এই সেপ্টেম্বর মাসেই দেখা যাবে আপনার মানে আয়ত্ত অনেকটা আপনার অনেক ক্ষেত্রে আপনার কিন্তু বেড়ে যাবে আয়ত্তের হারটা। এবং আরেক অধিপতি মঙ্গল কিন্তু আপনার মেষ রাশিতে কিন্তু অবস্থান করবে এবং এই গ্রহের নবম অবস্থান নবম ভাবে সে কিন্তু অবস্থান করবে এবং আপনার একাদশ ভাবে ও আপনার প্রথম ভাবে কিন্তু সে দেখবে। এবং আপনার এই যে একাদশ ভাবটা হচ্ছে আপনার দেখা যায় যে মানে আয় লাভ বা লাভ বাণিজ্য কর্মক্ষেত্রের উন্নতি এগুলো কিন্তু আপনাকে সে দেখাবে, একাদশ ঘরে সেগুলো কিন্তু আপনাকে দেখাবে। এবং মঙ্গল যখন অধিপতি হয়ে কাজ করবে তখন আপনার রানিং ফার্স্ট পাওয়ারটা আরও বাড়িয়ে তুলবে, কারণ মঙ্গলকে সেনাপতি বলা হয়। সে আপনার ব্যবসা বাণিজ্য কর্ম চাকরি বাকরি জায়গাটা সুন্দর শৃঙ্খলাভাবে আপনাকে একটা জায়গায় এবং আপনাকে ফাইলবদ্ধ করে আপনি করার কারণে আপনার সুনাম বসে সুনাম এগুলো আপনি যেমন দেখাতে পারবেন এবং সুনাম অর্জন করতে পারবেন, তাতে কোনো রকম সন্দেহ নাই। এবং আপনার দেখা যায় বিশেষ করে দেবগুরু বৃহস্পতি বছরে আপনার পঞ্চম স্থানে কিন্তু সে অবস্থান করছে, পঞ্চম স্থানে, যার কারণে আপনি সন্তান দিয়ে পুত্র সন্তান দিয়ে আপনি সুখ লাভ আপনি করবেন এবং সন্তানরা খুব ভালো ফলাফল করার কারণে আপনি কিন্তু বেশ একটা রিল্যাক্সে অনুভবও করবেন। তাছাড়া ঘরে যদি আপনার বৃহস্পতিকে সন্তানের কারণও বলা হয়, ঘরে যদি নতুন কোনো সন্তান আপনার আসে বা দীর্ঘদিন পর পুত্র সন্তানের মুখ আপনি দেখেন, সেটাও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আপনার পড়বে। এবং দীর্ঘদিন বিদেশ থেকে আপনার আপনার সন্তান আগমন করার কারণে আপনার মনের মধ্যে একটা আনন্দ উপভোগ সেটাও কিন্তু আপনি সংগঠিত করতে আপনি পারবেন। এবং যার কারণে আপনার এই যে একাদশ ঘরে আপনার আয় বাণিজ্য বৃদ্ধি সে কিন্তু আপনাকে সংগঠিত করবে মঙ্গল সেনাপতি হিসাবে এবং আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও একটা দারুণ ফল কিন্তু আপনি পাবেন। তাছাড়াও সন্তানদের দিকে আপনি ভালো খবরাখবর, সন্তানরা পড়াশোনা আপনার যে খবরাখবর সেটাও কিন্তু এই ধনুরাশির জাতক জাতিকা পাবে এবং সন্তান নিয়ে যে চিন্তা ভাবনা ছিল সেটাও আপনার দূর হতে চলছে। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, সংসারে কিছু পেতে হলে আপনার কিছু ত্যাগও করতে হবে, সেটা আপনার স্থান কাল পাত্র সময় পার্থক্য অনুসারে সেই জায়গাগুলো আপনাকে করতে হবে। কারণ আপনি যদি শুধু পেতেই চান তা হবে না, পেতে হলে আপনাকে কি কি দিতে হবে সেই জিনিসগুলো আপনার জানতে হবে এবং তা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো। তবে 2024 সালে পঞ্চমে আপনার শনির দৃষ্টি আপনার থাকার কারণে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে সন্তান দ্বারা সন্তানদের শরীরপাতি বা কোনো কারণে পড়াশোনায় বিঘ্ন করা কিংবা সন্তান হওয়ার সময় আপনার জীবনসঙ্গিনী কোনো বাধার সম্মুখীনে পড়া কিংবা রক্তশূন্যতা কিংবা বড় একটা জটিলতার মধ্যে পড়া কিন্তু আপনার পড়ার একটা সম্ভাবনাও আছে। শনি এক্ষেত্রে আপনাকে ক্ষতিটা করতে পারে, কারণ আমরা শনির একটা চাপে কম বেশি সবাই জানি, শনির একটা চাপের মধ্যে আছি। এটাকে ভয় না পেয়ে আপনার প্রকৃতির লীলা খেলায় বুঝতে হবে যে বকরির যখন দশাকালে আপনার সব গ্রহ রাশি খারাপ ফলটা পায় না, কখনো ভালো ফল পায় কখনো খারাপ ফল পায় এবং বকরির বিপরীত ফলটা হলো ভালো, ভালোর বিপরীত হলো কিন্তু খারাপ। এই খারাপ এবং ভালো কোন রাশিতে পাবে সেটা আমাদের জানতে হবে। তবে বকরি জানলেই আমাদের ভীতি বা ভয়ভীতি পাওয়ার কোনো কারণ নেই। অতএব আমাদের জানতে হবে বৃহস্পতি আপনাকে যেখানে দৃষ্টি প্রদান করে রক্ষণাবেক্ষণ করে সেখানে কিন্তু শনিদেব আপনার কিন্তু একটা নরম এবং অবস্থানের মধ্যে সে কিন্তু থাকে। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হয় না, কারণ ধনুরাশিকে সর্বসময় আপনার বৃহস্পতি একটা রক্ষণাবেক্ষণের মধ্যে সে কিন্তু রাখে। এবং এই সূর্য আপনার কিন্তু যখন 2024 সালে মঙ্গলের সঙ্গে সূর্য যখন আপনার একত্রে অবস্থান করবে, এই গুরু শিষ্যর আপনার অবস্থান করার কারণে আপনার যে আক্রমণাত্মক যে অঙ্গভঙ্গি সেটা কিন্তু আপনার দেখা যাবে এবং যার কারণে রাগ ক্রোধ ক্ষোভ অহংটা
আপনার বেড়ে যেতে পারে, এই জায়গাটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু ব্যবসা বাণিজ্য জায়গাটা কিন্তু আপনাকে ক্ষতি আপনাকে করবে না, যোগাযোগ আলাপ আলোচনাটা সেটা করবে না, কিন্তু পথে বাধা বিপত্তি আপনার সম্মুখীনে করতে পারে, শরীরের দিকে আপনাকে ক্ষতি করতে পারে, আপনার সন্তান, জীবনসঙ্গিনী কিংবা নিকটজনের আপনার কারোর শরীরপাতি খারাপের জন্য আপনি পিছিয়ে পড়তে পারেন। এই যে মানে সেপ্টেম্বর মাসে তার যে গতির হারটা এই দিকে আপনাকে সে কিছুটা আপনার ক্ষতিটা সে করবে। তাছাড়াও আপনার দেখা যায় যে 24 সালে আপনার সিংহ রাশিতে ত্রিগ্রহী আপনার যোগের কারণে যে কয়টা রাশি অর্থভাগ্য, সুভাগ্য, ধনভাগ্য এবং দুশ্চিন্তা সর্বনাশ মানে দুশ্চিন্তা সর্বনাশ হয়ে যাওয়া এবং সুফলটা আগমন ঘটা, এটা মধ্যে কিন্তু আপনার ধনু রাশিও কিন্তু রয়ে গেছে। এবং এই ত্রিকোণের কারণে দেখা যাবে যার ফলে কন্যা সহ কুম্ভ রাশি এই সহ 5টা রাশির জীবনেই একটা আমূল পরিবর্তন সাধিত হয়। এবং এই পরিবর্তন সাধিত হওয়ার সঙ্গে সঙ্গে এই আগস্ট মাসে আপনার দেখা যায় যে ধনুরাশি জাতকদের কিছু জায়গায় আগস্ট মাসের শেষ দিকে তার কিন্তু একটু মিশ্র ফলটা সে পেতে পারে। সেপ্টেম্বর মাসে আপনার প্রথম থেকেই সে কিন্তু আবার ভালো ফল করবে। কোন জায়গায় করবে, কোন জায়গায় করবে না, কোন জায়গায় আপনার হানি ঘটবে সেই ধারাটা কিন্তু আমি দিয়েছি। তারপরও আরেকবার দেই যে আপনার ব্যবসা বাণিজ্য জায়গাটায় কিন্তু সে ক্ষতি করবে না, আপনাকে শুভ ফলটা দেবে এবং সেটা কিন্তু বৃহস্পতি এবং শনি উভয়ই দেবে। তবে শনি পঞ্চমে থাকার কারণে আপনার সন্তানদের নিয়ে আপনাকে চিন্তা ভাবনাটা করতে হবে। আপনার ভূমিষ্ঠ আপনার জীবনসঙ্গিনী সন্তান ভূমিষ্ঠর সময় আপনার বিপত্তির মুখে পড়তে পারেন। আপনার পিতামাতার শরীরপাতি নিয়ে আপনার অর্থ করে আপনার চিন্তা ভাবনাটা বেড়ে যেতে পারে, কিংবা পৈতৃক কোনো সম্পত্তি নিয়েও আপনাকে চিন্তা ভাবনার মধ্যে আপনাকে পতিত হতে পারে, কারণ একটা সম্পত্তি নিয়ে বিরোধ থাকার কারণে, এবং এই টাইপের সমস্যা আপনাকে সৃষ্টি করবে। কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি এমন জায়গায় আপনাকে সে ক্ষতি করবে না এবং আপনাকে বেশ একটা জায়গায় সে অবস্থানের মধ্যে সে কিন্তু নিয়ে যাবে। এবং যার কারণে ধনুরাশি এই যে রূপান্তরিত সময় প্রতিশ্রুতি দেয় এবং পরিবর্তনগুলোর আলিঙ্গন আপনি করুন এবং ব্যক্তিগত বিকাশের দিকে মনোনিবেশ আপনি করুন এবং জীবনের সমস্ত ক্ষেত্রে আপনার সুযোগগুলি সন্ধান করুন। এবং এই মাসে সেপ্টেম্বর মাসে আপনার কেরিয়ার, আর্থিক স্থিতিশীলতা, ইতিবাচক পরিবর্তন আপনার যে দারুণভাবে একটা শুভ দিকে ধাবিত হচ্ছে সেটা কিন্তু আপনাকে মানে আপনি লক্ষ্য করছেন। তবে স্বাস্থ্যের দিকে লক্ষ্য দিতে হবে, স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে লক্ষ্য দিতে হবে, আপনার পরিবারের জন্য লক্ষ্য দিতে হবে, সন্তানের জন্য মনোনিবেশ হতে হবে। এবং এই সেপ্টেম্বর মাসে আপনি উত্তেজনাপূর্ণ কাজকর্মগুলো পর্যায়ক্রমে আপনাকে প্রস্তুত থাকতে হবে কী করে আপনি সমাধান করতে হবে। গৃহের যে সমস্যাগুলো আপনার আসবে বা আপনার সম্মুখে পড়ছেন সেগুলো ঠান্ডা মাথায় আপনাকে করতে হবে। কোনো জায়গায় আপনাকে চুপচাপ থাকতে হবে, তাহলে শক্তিকে অনুভব করে শক্তি সংগ্রহ করে তারপর আপনার পথ চলা আপনি অতিক্রম করাটা আপনার জন্য শুভ হবে। কারণ আপনার পঞ্চম ভাবে আপনার কিন্তু ধনুরাশির পঞ্চম ভাবে শনির একটা পরিপূর্ণ দৃষ্টি আছে এবং শুক্র আপনার পঞ্চমে অবস্থান করছেন এবং আপনার মঙ্গল ও সূর্য কিন্তু রয়েছে। বন্ধুরা, আপনার শুভক্ষণে আপনি আগাচ্ছেন, আপনি এগিয়ে যান, কোনো চিন্তা ভাবনা করবেন না।